৪৮ ঘন্টার মধ্যে ১৭টা রেপ কেস সাবমিট করা হয়েছে বাংলাদেশে। এই ফ্যাক্টটা প্রুভ করে বাংলাদেশে মেয়েরা কতটা আনসেফ। তো এর পিছে কারা, কিভাবে হচ্ছে এগুলা, আর এর জন্য আমাদের করণীয় কি, এটা নিয়ে আজকের আমার ভিডিও। এই বিষয়টা নিয়ে কথা বলতে আমি যত লজ্জাবোধ করতেছি, ঠিক ততটুকুই ভেতরে ভেতরে ব্যথা পাচ্ছি। কারণ আমি নিজেই একটা পুরুষ, আমি আমার বোনদেরকে প্রোটেক্ট করতে পারিনি, না পারছেন আপনারা। এখন সবার মধ্যেই এই কোশ্চেনটা ঘুরপাক খাচ্ছে, এত বাজে পরিবেশ সৃষ্টি হলো কিভাবে, এগুলোর পেছনে আছে কারা, কিভাবে হচ্ছে এই ঘটনাগুলি, আমাদের গভর্নমেন্ট কতটা দায়ী এই ঘটনাগুলোর পেছনে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা কোথায়। এই সকল প্রশ্নের উত্তর খুঁজবো আমরা এই ভিডিওতে। গেল ৭১, গেল জুলাই, আমরা কি আমাদের দেশটাকে সংস্কার করতে পারছি? আমরা কতটা কাজ করতেছি আমাদের দেশের জন্য, আমরা কতটা কাজ করতেছি আমাদের সমাজের জন্য? আমার কথা হয়তো বা গঠনমূলক হবে না, কিন্তু আমি চেষ্টা করব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার। একটা মানুষের মস্তিষ্ক যখন বিকৃত, তখনই সে রেপের মতো জঘন্যতম কাজ করতে পারে। একটা মানুষের মস্তিষ্ককে বিকৃত করার জন্য একটা পর্নোগ্রাফি যথেষ্ট, যেটা আপনার আমার মতো স্বাভাবিক মানুষের জন্য দেখা কোনো বিষয় না, যেটা অনেক অ্যাভেলেবল। আমাদের তরুণ থেকে যুবক, আমাদের যুবক থেকে বৃদ্ধ, সবাই এই পাপের মধ্যে লিপ্ত আছে, অধিকাংশই আছে। তো আমরা এই বিষয়গুলোকে কতটুকু গুরুত্ব সহকারে দেখি। আমরা হয়তো বা মনে করি যে এটা তো জাস্ট সীমিত টাইমের সুখ, এটা তেমন কিছু না। এটা যে কতটা ধ্বংসাত্মক একটা জিনিস আপনারা এটা জানবেন যখন এটা সম্পর্কে আপনারা রিসার্চ করবেন। এই পর্নোগ্রাফি অথবা আমাদের এই সিনেমার মধ্যে বা আমাদের এই নাটকের মধ্যে বা যে কোনো জায়গায় যে অশ্লীল জিনিসপত্রগুলো আছে, এইগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে যে কীভাবে প্রভাব পড়তেছে, এটা যদি আপনারা জানতেন তাহলে আপনারা এর থেকে হাজার হাত দূরে থাকতেন। যেটা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না, যেটা আমরাকে পুরো অ্যাভেলেবেল করে ফেলছি। আমরা চাইলেই সব কিছুই করতে পারি এখন। মাত্র ৩০০ টাকায় এনাফ হয় একটা যুবকের জন্য তার। আস্তাগফিরুল্লাহ। আপনারা সবাই ছোট মানুষ না, আপনারা সবাই অনেক ম্যাচিওর এবং আপনারা সবাই অনেক কিছু সম্পর্কে অবগত। একটা ভার্সিটিতে কি হয়, যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা জেনে রাখুন যে এইখানে আপনাদের চিন্তা ভাবনার বাইরে ততটা অশ্লীল এবং ততটা বিচ্ছিরি বিচ্ছিরি কার্যকলাপ, এমনকি আমি প্রপার কোনো ওয়ার্ড পাচ্ছি না সিলেক্ট করার জন্য, এতটা বাজে বাজে কাজ হয়। নেশা থেকে শুরু করে যতটা অশ্লীল এবং যতটা অনৈতিক কাজ করা হয়, সবই হয় ভার্সিটিতে। এগুলা আপনারা যারা জানেন তারা আমার থেকে হয়তো বা বেটার জানেন, আর যারা জানেন না তারা প্লিজ এটা থেকে জ্ঞান লাভ করেন। আমাদের বাবা মা বা আমাদের প্যারেন্টসরা মনে করতেছে যারা গ্রামগঞ্জে থাকে, যারা হয়তো বা তার কাছে মিডিয়া অত স্ট্রংলি নাই, তারা হয়তো বা বিশ্বাস করতেছে আমাদের ছেলেমেয়েদের, কেন তারা একটা ভালো ভবিষ্যতের আশায় তাদের উচ্চশিক্ষার জন্য নিজেদের সম্পদ পর্যন্ত বিক্রি করতেছে। কিন্তু উচ্চশিক্ষার নামে যে তারা অশ্লীলতায় শিখতেছে, তারা এই বিষয় সম্পর্কে অবগতই না। তো এইগুলা যাক, এরপর যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে আমাদের সুস্থ বিনোদন। সেটা এখন আমাদের মিডিয়া হয়ে গেছে। আগে যেখানে অন্য অনেক কিছুই ছিল, এখন মানুষ কমপ্লিটলি সোশ্যাল মিডিয়ার মধ্যে ডুবে গেছে, কমপ্লিটলি মানুষ টিভির মধ্যে ডুবে গেছে। গ্রামে হতে শহরে সব জায়গায় নাটক এবং টিভির যত সমস্ত অশ্লীল জিনিসপত্র আছে সবই চলতেছে। আমাদের ফ্রি মিক্সিং দেখানো হচ্ছে, আমাদের দেখানো হচ্ছে অশ্লীলতা, রেপকে উস্কে দেওয়া হচ্ছে আমাদের মিডিয়ার মাধ্যমে। আমাদের মা বোনদেরকে অশ্লীলতা শেখাচ্ছে, পশ্চিমা সভ্যতা শেখাচ্ছে, যেটা আমাদের মধ্যে বর্বরতা আনতেছে, যেটা আমাদের পশুত্বকে আরও জাগ্রত করতেছে। এরপর যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে আমাদের দেশের সন্ত্রাসবাদ। আপনারা ভালো মতোই জানেন যে সন্ত্রাসবাদ প্রতিটা সোসাইটিতেই বিলং করে, অ্যান্ড এটার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে। অ্যান্ড আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণেই আমাদের এই সমস্ত ঘটনা দেখতে হচ্ছে। আমাদের ৪৮ ঘন্টার মধ্যে ১৭টা রেপ দেখা লাগতেছে। তাছাড়া এখনও এমন ঘটনা আছে যেটা আনটোল্ড। প্রবলেমগুলো সম্পর্কে তো আপনারা এখন অবগত। এখন এই বিষয়টার ফিক্স কী, এই বিষয়গুলো যদি আমরা রিয়েলাইজ করি তাহলে আমরা এর ফিক্সও রিয়েলাইজ করতে সক্ষম হব। আমার মতে এই সমস্ত বিষয়কে ফিক্স করার জন্য পর্নোগ্রাফি ব্যান করতে হবে, মিডিয়াকে সুস্থ করতে হবে, আমাদের দেশের মধ্যে ফ্রি মিক্সিং কমাইতে হবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া থেকে কড়া পদক্ষেপ নিতে হবে এবং জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অর্থাৎ রজম করতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমরা আমাদের সমাজের মধ্যে পশ্চিমা কালচার ঢুকাচ্ছি, এটাকে বন্ধ করতে হবে। আপনাদের কাছে আমার কোশ্চেন, এমন একটা সমাজকে কি কখনো আমরা পরিবর্তন করার চেষ্টা করছি যে সমাজে ছিনতাই, রাহাজানি, সন্ত্রাসবাদ, রেপের মতো জঘন্যতম পাপ ঘটছে প্রতিনিয়ত? আমরা তো শুধুমাত্র ফেসবুক অ্যান্ড ইউটিউবে একটা ভিডিও আপলোড করে বসে আছি। আমরা কতটা কাজ করতেছি, আমরা কি করতেছি আমাদের দেশের মা বোন এবং আমাদের দেশের পরিবেশ রক্ষার্থে?
এটা কি শুধুমাত্রই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাজ? অবশ্যই তাদের কাজ, তাদের দায়িত্ব, কিন্তু আমরা আমাদের নিজেদের জায়গা থেকে কতটুকু হেল্প করতেছি আমাদের সমাজকে? এ পর্যন্তই আমার কথা ছিল। দেখা হবে অন্য কোনো টপিকে। বাই বাই।